আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন নাযিল করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে কত মানুষকেই না তোমরা দেখতে পেলে। অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেল, কেউ প্রথম কাতারের এমপি মন্ত্রী হয়ে গেল। মানুষেরা বলে অমুকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, লোকটার জীবন সার্থক হয়ে গেছে, লোকটা সফল হয়ে গেছে, সন্তান সফল হয়ে গেছে, অমুকে মন্ত্রী হয়েছে, সেই লোকটি সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ সফল হয় নাই। আমি আল্লাহ পাক যেটাকে সফলতা বলি তারাই সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তাহলে তোমার চোখে সফল কোন ব্যক্তি? আল্লাহ পাক বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জগতে শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন এই শ্রেণীর মানুষরাই আল্লাহ পাকের কাছে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন। এই দুনিয়ার জগতে কোনো মানুষ জান্নাতে যাবে না, শুধুমাত্র যারা জান্নাতি হবে তারা হলো মুমিন। আমরা কি ভাই মুমিন না মুনাফিক? একটু জোরে আওয়াজ করে বলেন, মুমিন না মুনাফিক? আমরা সকলেই মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুমিনের যে গুণাবলী আছে এগুলো শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনাদের এই গুণাবলী যদি অর্জন করতে পারেন, আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফল কাম হয়ে গেছে। এই পৃথিবীর যুগে যত মানুষ আছে সব মানুষের তুলনায় যারা নাকি মুমিন এই মানুষরাই সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র সূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষরাই ধ্বংসের পথে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছে। আর যারা নাকি ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওই মানুষগুলোকেই মুমিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমরা মুমিন হতে চাই, আমাদের সকলের ইচ্ছা হলো আমরা মুমিন হব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তুমি বলে দাও, মুমিন হতে হলে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে হলে আমাদেরকে কি কি গুণ অর্জন করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি মুমিন হতে চাও, যদি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 8টি গুণের পরামর্শ দিতেছি। 8টি গুণ তুমি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাকে বানিয়ে নেব। 1 নাম্বার গুণ হলো, বান্দা খুশু খুজুর সঙ্গে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এইবার মুমিনের পরীক্ষা দেওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা তাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেছেন, আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো তোমরা আল্লাহর জান্নাতে সোজাসুজি চলে যাবে, তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? জোরে বলেন আছে নাকি? আজকে এই সমাজের মধ্যে যে মানুষগুলোকে মানুষ ভালো বলে তাদের পরীক্ষা হয়েছে না হয় নাই? জোরে বলতে হবে, হয়েছে না হয় নাই? 17টি বছর ধরে মানুষদেরকে পরীক্ষা দিতে হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কোরআনের পথে ডাকার কারণে, সঠিক পথে ডাক দেওয়ার কারণে 1 নয় 2 নয় 17টি বছর পর্যন্ত আপনাদের মধ্য থেকে অনেকের নির্যাতনের শিকার হতে হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। সুতরাং আপনাদেরকে 1 নাম্বার পরীক্ষা দিতে হবে খুশু খুজুর সঙ্গে 5 ওয়াক্ত। ঠিক কিনা? এইবারই তো হুজুর ঘুম তো ভাঙে না, ফজরের নামাজ আর ইশারের নামাজ বাদ দেওয়া যায় না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
ফজরের নামাজ এশারের নামাজে শরীক হয় না। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার সব কিছু পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই, আপনার জীবন বৃথা। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার কিছুই পান নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন, আপনার জীবন 100% সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে খুশু খুজুর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের এই যে কয়েকজন লোক একত্রিত হয়েছেন এর মধ্যে প্রত্যেকজন মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে লজ্জায় ফেলতে চাই না, আমি শুধু ওয়াদা করাতে চাই, আজ থেকে এই ওয়াদাটুকু কি করা যাবে ভাই, যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে খুশু খুজুর সাথে আদায় করব, এই ওয়াদা কি করা যাবে ভাই? জোরে বলেন, যাবে নাকি? একটু হাত দেখতে চাই, আল্লাহ কবুল করুন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ, সবাই বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজের উদ্দেশ্য আমাদের পরিবর্তন হওয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের উদ্দেশ্য কি? আমাদের পরিবর্তন হওয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতেই আপনাকে 2টি পুরস্কার দিবেন। তাকবীরে উলার সঙ্গে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করতে পারেন, একাধারে যদি 40 দিন পর্যন্ত আপনি প্রথম তাকবীরের সঙ্গে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিবে, আপনার নামটা মুনাফিকের দপ্তর থেকে কেটে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুমিন ব্যক্তি মুনাফিকের দপ্তরে যদি নাম না থাকে, নিঃসন্দেহে সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি সফল, আর সেই ব্যক্তি হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের দপ্তর থেকে আপনার নামটা কেটে দিবেন, আর আল্লাহ পাক তার প্রিয় মাহবুব ওলি বান্দাদের কাতারে আপনার নামটা তুলে নেবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ পাক সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কাজে যত কষ্ট বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে তত ফজিলত বেশি দিয়েছেন। ফজরের নামাজে যেতে কষ্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এশারের নামাজে যাওয়ার জন্য কষ্ট আছে না নাই? অন্য নামাজের চাইতে বেশি। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, যদি কোনো ব্যক্তি ইশারে এবং ফজরে জামাতে শরীক হয়, সকল মানুষ যেন তাকে ঈমানদার হিসেবে সাক্ষী দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সফলতার কথা বলেছেন এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস মুমিনদেরকে উল্লেখ করে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 1 নাম্বার গুণাবলী